এখন আমি নিজেই রোজগার করতে শিখে গেছি, তাই এখন আমি আমার নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে নিজেই পূরণ করতে পারি। আমি শুধুমাত্র একটা সংসার সামলাই না, সংসারের সাথে সাথে একটা ছোট বিজনেসও সামলাই। সেখান থেকে তো আমি কিছু টাকা রোজগার করি, তবে এখন তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করেও কিন্তু আমি সেখান থেকেও কিছু টাকা রোজগার করতে পারছি। আর সেই টাকায় আমি আমার ছোট ছোট ইচ্ছেগুলো এখন পূরণ করতে পারি। আর তাছাড়া আমার নিজের চাহিদার পাশাপাশি আমি আমার পরিবারের মানুষগুলোরও একটু হলেও চাহিদা পূরণ করতে পারি। আর এখন আমার কাছে এর থেকে বড় আনন্দ আর কিছুই নেই। কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করাটা আমার একটা পেশা, তবে এই পেশাটাকে কিন্তু অনেকেই পেশা বলে মনে করে না, এটাকে কাজের মধ্যে ধরেই না, এটা নাকি কোনো কাজই নয়। তবে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই একমাত্র জানে এই কাজটা কতটা কষ্টের। এই কাজটা শুরু করার পরে থেকেই আর কোনো কিছু হারাই বা না হারাই, একটা জিনিস কিন্তু আমাকে হারাতে হয়েছে, আর সেটা হলো আমার রাতের ঘুম। সারাদিন ঘর সংসার তো সামলাতেই হয়, তার সাথে ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবটাই। আর সেই সব কাজ শেষ করার পর যেতে হয় দোকানে, আর দোকান শেষ করে বাড়ি আসার পরে কিন্তু রাতের খাবার দাবার কমপ্লিট করে বসে পড়তে হয় এডিটিং এ। আর আজকেও কিন্তু তাই হয়েছিল, রাতে সমস্ত কাজ বাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে বেজে যায় 3টে। তাই আজ ঘুম থেকে উঠেছি 10টায়। তবে কাল আমি রাতের বেলাতে সমস্ত বাসন মেজে রেখে দিয়েছিলাম। সকালে যদিও বা বর মেজে দেয়, তবে এখন থেকে রাতের বেলা করে সমস্ত বাসন মেজে রেখে দেবো। দেরি করে ঘুম থেকে উঠলে আর কোনো সমস্যা হোক বা না হোক, একটা সমস্যাই কিন্তু হয়, সেটা হলো বেলা শেষ হয়ে গেলেও কাজগুলো শেষ হতে চায় না। তবে আমারও কিন্তু আর কিছুই করার নেই, আমারও তো শরীর, কাজ বাজ করার পরে আমাকেও কিন্তু নিজের কথা ভাবতে হবে। তাই সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। যার বোঝার সে হয়তো বুঝবে, তবে যে বুঝবে না সে হয়তো পারলে দুটো কথা শুনিয়ে দেবে 10টা থেকে ঘুম থেকে উঠি বলে। তবে রোজ দিনই কিন্তু আমি 10টায় ঘুম থেকে উঠি না, কারণ শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েট করলে তো আর হবে না, আমাকে সংসারটাও করতে হবে। আমার যেহেতু একটা ছোট সংসার আছে, আর সেই সংসারটা আমার স্বামী আর সন্তানকে নিয়ে, তাদের জন্য সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাকে টিফিন বানাতে হয়। তবে মাঝে মাঝে যখন শরীরটা একেবারে সাথ দেয়, তখন কিন্তু সকালে টিফিনটা আর বানাতে পারি না। আজকেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে, সকালে কোনো টিফিনই বানাতে পারিনি। ঘুম থেকে উঠে শুধুমাত্র ব্রাশ করেছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে একটু চা করে খেয়েছিলাম। ছেলে যেহেতু রোজ দিনই হরলিক্স খায়, তবে আজকে আর হরলিক্স খেতেই চাইছিল না, তাই ওকে একটু বাটির মধ্যে চা দিয়ে দিয়েছিলাম। আর তারপর চা খেয়ে নিয়ে ঘরগুলো গোছাতে গোছাতে ছেলেকে একটু বইও পড়িয়ে নিয়েছিলাম। আর সকালে টিফিন হিসাবে ওকে একটু ম্যাগি আর তার সাথে একটা ডিম হাফ বয়েল করে দিয়েছিলাম। তবে আমি কিন্তু চা ছাড়া আর কিছুই খাইনি। ছেলেকে টিফিন করে দেওয়ার পরে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর তারপর ঘরগুলো মুছে কিছু কাপড় ভেজানো ছিল সেগুলো ধুয়ে নিয়ে স্নানটা সেরে নিয়েছিলাম। আজকে বর কোনো কাজই করে দিয়ে যেতে পারেনি, কারণ ওর নাকি দেরি হয়ে গেছিল। সকালে ওর দেরি হয়ে যায় বলে রাতে আমি কাল বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম। আর আমার এই দেরি করে ওঠার জন্যই কিন্তু সংসারের সমস্ত কাজ বাজ সারতে সারতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছিল। পুজোর বাসনগুলো মাজতে যাওয়ার আগেই কিন্তু ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলের খিদে পেয়ে যাবে। তারপর রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছিলাম দোকানে যাওয়ার জন্য।